হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন। ঠিক আছে, ফার্স্ট সামেটিভ টেস্ট 2026 পরিমাপের চ্যাপ্টার। এখানে আমি যেসব কোশ্চেনগুলোতে তাড়া মেরে দেবো সেই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করবে। 3টে করে স্টার মারবো যে কোশ্চেনগুলোতে, সেগুলো তোমরা খুব ভালো করে করবে। যে কোশ্চেনগুলোতে আমি 2টো করে স্টার মারবো সেগুলোও মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো 1টা করে স্টার মারবো সেগুলো তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট হবে কিন্তু। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট করবো না। ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসতে পারে, ঠিক আছে, সেটা তোমরা একটুখানি দেখে নেবে, একটু কষ্ট করে দেখবে, কারণ পিছনে মেলা হচ্ছে, গান হচ্ছে, ওই জন্য একটু আওয়াজ আসতে পারে। তো তোমাদের এই যে সাজেশনের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো থেকে তোমরা 100% কমন পাবে, এইটুকু কিন্তু বলতেই পারি। ঠিক আছে, এখানে 100% তোমরা কমন পাবে, এইটুকু কিন্তু বলতে পারি, যেখানে তোমরা 100% কমন পাবে। এখানে আমি কিছু ম্যাথামেটিক্স বাদ দিয়ে, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে 2-4টে ম্যাথ থাকতে পারে, থাকতে পারে না, থাকবেই, সেই 2-4টে ম্যাথ বাদ দিয়ে আর মোটামুটি যা দিয়েছি কোশ্চেন এখানে, মোটামুটি সেখান থেকে তোমরা সবই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা শর্ট কোশ্চেন পেতে চাও তারা শর্ট কোশ্চেনের জন্য তারা কী ফলো করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো একদম। ঠিক আছে, সুতরাং এই ভিডিও পুরোটা তোমরা দেখবে এবং সেই সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু অবশ্যই করবে, বন্ধুবান্ধবদের জানিয়ে দেবে, তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন পরিমাপের চ্যাপ্টার থেকে দিয়েছি। প্রথম কোশ্চেন কী বলছে? প্রথম কোশ্চেন বলছে স্কেলার এবং ভেক্টর রাশি দুটি পার্থক্য লেখো। এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তোমার বয়স সেকেন্ড এককে প্রকাশ করলে কী অসুবিধা হতো? এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে, এটা 3টে দ্বারা মারতে পারো। বলছে সাধারণ তুলনাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? এটাই 3টে দ্বারা মারতে পারো, 3টে স্টার মারো এটাই। যে মাপন নিরীক্ষক এবং সাধারণ তুলনাযন্ত্রের সাহায্যে কীভাবে জলে অদ্রাব্য অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা কোশ্চেন পরপর আমি রেখেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলেছে যে ভালো তুলাযন্ত্রের 3টি গুণাবলী আলোচনা করো বা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বলছে সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটা পাতলা কাগজের বেদ নির্ণয় করা যায় বুঝিয়ে দাও। এটা কিন্তু তোমরা 3টে তারা মারবে। ঠিক আছে, বলছে প্রাথমিক তোমরা তো অনেকে ভাবছো সবগুলোই তো 3টে করে তারা মারছে, না সবগুলোই মারবো না, পরের দিকে আরও কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো 3টে করে তারা মারবো না। আমি প্রথম দিকে যে কোশ্চেনগুলো রেখেছিলাম সেগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে রেখেছিলাম আমি, বুঝতে পেরেছো, সেই জন্য আমি 3টে করে তারা মারছি। তোমরা যারা এই প্রশ্নের উত্তর পেতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, সেই মতো আমি, তোমার যদি কমেন্টে যদি বেশি করে হয় তাহলে আমি সেই ভিডিও নিয়ে আসবো, উত্তরের ভিডিও, নাহলে নিয়ে আসবো না। ঠিক আছে, বলে যে প্রাথমিক ও লব্ধ একক কী, প্রত্যেক থেকে একটি করে উদাহরণ দাও। অর্থাৎ প্রাথমিক একক এবং লব্ধ এককের একটি করে উদাহরণ দিতে বলছে। এটা হচ্ছে 2টো দ্বারা মারতে পারো। বলছে একটি আয়তনমাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা যায়। এটাই তোমরা 3টে দ্বারা মারতে পারো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন বলেছে দৌড় প্রতিযোগিতায় কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? এক্ষেত্রে সাধারণ ঘড়ি ব্যবহারের অসুবিধা কোথায়? এটাই একটা দ্বারা মারো। বলছে কোনো ভৌতরাশির এক্সের মাত্রিক সমীকরণটি হলো, দেওয়া আছে এক্স = m⁻2l³ আর t⁻⁻1 হবে। এটা সব পাশে পড়ে গেছে, এগুলো পাওয়ারে হবে। ঠিক আছে, রাশিটির মাত্রা এবং মাত্রিক সংকেত লেখো। এটাই একটা দ্বারা মারো। ঠিক আছে, তারপরে বলেছে বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো। ভালো করে একটা জিনিস খেয়াল করো, এটা নির্ণয় করো বলেছে। তোমরা অনেকে শুধু বলের মাত্রা লিখে ছেড়ে দাও, তা কিন্তু করলে হবে না। এটা কিন্তু নির্ণয় করতে বলেছে, মানে F=m সমীকরণ থেকে কিন্তু বলের মাত্রা তোমাদের নির্ণয় করে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে গড় সৌরদিন কাকে বলে, সেকেন্ডের মান কত? এটা একটা দ্বারা মারতে পারো। যে এককবিহীন ভৌতরাশি কাকে বলা হয়, এর উদাহরণ দাও। উদাহরণটা এগুলো বেশি ইম্পর্টেন্ট, এককবিহীন ভৌতরাশির সংজ্ঞা থেকে কিন্তু উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলোক দীপ্তির একক কী? দেখো এরকম তো এখানে মোট 7খানা মৌলিক রাশি তোমাদের বইতে দেওয়া আছে। আমি জাস্ট একটা কোশ্চেন আকারে তোমাদের দিয়েছি, বাকিগুলো কিন্তু তোমাদের বই থেকে পড়ে নেবে। শুধু আলোক দীপ্তি না, বাদ বাকি সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে। প্রত্যেকটার 7টা ভৌতরাশির নাম এবং তাদের যে মাত্রাগুলো সেইগুলো কিন্তু তোমরা, মাত্রা না, তাদের একক এবং হ্যাঁ এককগুলো এবং তাদের প্রতীকগুলো ভালো করে দেবে। মাত্রা করলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, বলছে এই শেক কিসের একক? এই কোশ্চেনটা এবারের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। সময়ের একটা ক্ষুদ্র এককে শেক বলা হয়। বলছে আর দুটি ভৌতরাশির নাম লেখো। এই পাশে ব্র্যাকেটে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে দু একটার। ঠিক আছে, বলছে এমন দুটি ভৌতরাশির নাম লেখো যাদের একক আছে কিন্তু মাত্রা নেই। উত্তর হবে কোণ এবং ঘনকোণ। এটাও তোমাদের এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন। আমি কিন্তু কিছু শর্ট কোশ্চেনও রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, কিছু শর্ট কোশ্চেন রেখেছি, কিছু ব্রড কোশ্চেন রেখেছি, সব মিলেমিশে রেখেছি। ঠিক আছে, বলেছে এককের দুটি প্রয়োজনীয়তা লেখো। এটা তোমরা একটা দ্বারা মারতে পারো। বলছে 1 সেকেন্ডের সংজ্ঞা দাও। 1 সেকেন্ডের সংজ্ঞাও একটা দ্বারা মারতে পারো। বলছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ করা হয় কেন? এটা তোমরা 2 দ্বারা মারবে, 2 না 3 দ্বারা মারো, কারণ এইবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
ব্যারেল কোন ভৌত রাশির একক? ব্যারেল কিন্তু আয়তন 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 পরিমাপের একক। সমমাত্রা নীতি কি? ব্যারেলটা একটা দ্বারা মারো, সমমাত্রা নীতি এটাও একটা দ্বারা মারো, ঠিক আছে। হচ্ছে লম্বন ভ্রান্তি বা লম্বন ত্রুটি হবে, এটা লম্বন ত্রুটি কি? এটা কিন্তু একটা দ্বারাই থাক। সুবেদী তুলা কাকে বলা হয়? তুলাযন্ত্র সুবেদী হবার শর্তগুলোই কি কি? এটা কিন্তু তোমরা দুটো স্টার মারবে। বলছে অতি সুবেদী তুলাযন্ত্র সুস্থির না হওয়ার কারণ কি? এটা তোমরা এটা তুমি একটা দ্বারা মারতে পারো, দুটো দ্বারা মারো, এটা দুখানে স্টার মারো। বলছে যে রাশির লেখাগুলো আশা করি বোঝা যাচ্ছে, যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো বল, ত্বরণ, ভরবেগ আর কার্য। এর মধ্যে থেকে এমন ধরনের শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে বলে আমি একখানা কোশ্চেন জাস্ট রেখেছি, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই বলছে যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো বল, ত্বরণ, ভরবেগ আর কার্য। তোমরা যেটা করবে এদের প্রত্যেকের মাত্রা বের করবে এবং মাত্রা বের করে দেখবে ত্বরণের মাত্রার মধ্যে L(T⁻²), অর্থাৎ মূল রাশি করা আছে দুটো আছে, এল আর টি। এল মানে দৈর্ঘ্য আর টি মানে সময়, তার মানে এটা হচ্ছে ত্বরণ, কিন্তু অ্যান্সার হবে এটার, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই এরকম ধরনের দু একটা কোশ্চেন আমি রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারের যা কোশ্চেন ছিল এই যে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা কথা বলি এবার এখানেই, যে এরপরের চ্যাপ্টারটা কোশ্চেন আমি পরের পাতায় আছে, আমি দেবো এক্ষুনি। তবে তার আগে দুটো কথা বলি, তোমরা যারা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ওটা তো অবশ্যই করছো, এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যারা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সেটা করে দেবে। সেই সাথে সাথে তোমাদের একটা কথা বলিয়ে দিই, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাড়িতে কিন্তু মুখস্থ করবে, প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করবে, ঠিক আছে। এবং তোমরা বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, এই সাজেশানগুলো তো অবশ্যই করবে, ঠিক আছে। সাজেশানগুলো অবশ্যই করবে, আশা করছি সাজেশান থেকে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রতিটা কোশ্চেন তোমরা দেখবে সাজেশানের কোশ্চেনই পড়েছে পরীক্ষা, তোমরা অবাক হয়ে যাবে পুরো দেখে। তো সেই সাথে সাথে তোমরা যদি এর উত্তরটা চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে সেটা জানাতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট চ্যাপ্টারে কী বলছে সেটা দেখে নিই আমরা। তারপরে দেখো বল ও গতি, তারপরের চ্যাপ্টার কী বলছে বল ও গতির চ্যাপ্টার থেকে বলছে V=U+AT সমীকরণটি প্রতিষ্ঠা করো। খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, V=U+AT সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা দুখানা না তিনখানা তারা মারো, এই কোশ্চেনটায় তিনখানা স্টার মারো। বলছে ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে, ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে, গাড়ি ও ঘোড়াকে সমান এবং বিপরীত দিকে মানে বিপরীত বল দিয়ে টানে, বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কী করে? এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি রাইমেটেন বই যখন করাচ্ছিলাম তখনও কিন্তু এই কোশ্চেনটা আমি পেয়েছিলাম, তবে আমি একটা স্টার দেবো এটার। নিউটনের তিনটি গতিসূত্র লেখো। অ্যাকচুয়ালি আমি এখানে দু নম্বর আমি কোথাও 2 নম্বর সূত্রটা পেয়েছি, কোথাও 3 নম্বর সূত্রটা পেয়েছি এবং কোথাও 1 নম্বর সূত্রটা আমি দেখেছি, তাই আমি বললাম, তাই ভাবলাম 3টে সূত্র একেবারে দিয়ে দেওয়াই বেটার। তাই আমি নিউটনের একটা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন ঢুকিয়ে দিয়েছি। নিউটনের 3টি গতিসূত্র লেখো, ঠিক আছে। এটা বলো খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা সূত্র তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তারপর বলেছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড করার কথাটা দুবার আসে কেন? ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে কেন? এটাই দুটো দ্বারা আমারও, এটা খুব ভালো একটা প্রশ্ন। তারপরে তোকে বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো, বলে সংযোজন সূত্রটি বিবৃত করো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাই 3টে দ্বারা আমারও, ঠিক আছে। আর বলে সংযোজন আর এটা একটু ভুল লেখা আছে, এটা সংযোজন সংক্রান্ত সূত্র মানে সামান্তরিকের সূত্র হবে, এটা হবে সামান্তরিকের সূত্র, এটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, খেয়াল ছিল না, ওই জন্য বলি মিল পাচ্ছে না। সংযোজন সংক্রান্ত সূত্র নয়, এটা বলে সামান্তরিকের সূত্রটি লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরের কোশ্চেন কী বলছে দেখো, তারপরের কোশ্চেন বলছে যে লেখচিত্র বা বীজগাণিতিকভাবে V² = U² + 2AS সমীকরণটি প্রতিষ্ঠা করে। এটা 3-4টে তার আমার, ঠিক আছে। তারপরে বলেছে স্থিতি ও গতি কাকে বলা হয়, এটাই দুটো তারা মারতে পারো, স্থিতি গতি সংজ্ঞা, ঠিক আছে। তারপরে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো, এটাই কিন্তু 3খানা তারা মারবে, এটাই কটা তারা মারবে 3-4টে মারবে, এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তবে এই একটা কথা বলে দিই তোমাদের, কিন্তু এই বল গতি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় এই যে বল গতি চ্যাপ্টার এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবারই বলছি অঙ্ক আসবে, 1-2 নম্বরের অঙ্ক থাকতে পারে, ঠিক আছে। তোমাদের যদি অঙ্কগুলো জানতে চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে হবে কী ধরনের অঙ্ক স্যার করবো, সেটাই আমি বেশি না 4-5টার মতো অঙ্ক তোমাদের সাজেশান দেবো, তার মধ্যে থেকে তোমরা পেয়ে যেতে পারো, তোমরা যদি বলো তবে দিতে পারি, ঠিক আছে, নাহলে দেবো না ওটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে এবং বন্ধুদের শেয়ার করতে হবে, তবে দিতে পারি, নাহলে দেবো না, ঠিক আছে। বলছে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? এটা কিন্তু দুটো দ্বারা মারবে, ঠিক আছে। বলছে একটি কাদায় সম্পূর্ণ বলটি হঠাৎ করে, আচ্ছা এটা ভুল লেখা, এটা হবে কানায় কানায় জলপূর্ণ বালতি, এটা বালতি হবে,
কানাই কানাই কজন দন্তা কানাই কানাই জলপূর্ণ বালতি জলপূর্ণ হঠাৎ করে ফেলে দিলে কী হবে কারণ সহ লেখো। জল যে উপচে পড়ে যাবে সেটা তোমাদের লিখতে হবে এখানে। একটু কোশ্চেনটা ভুল আছে, আমি কোশ্চেনে বলে দিচ্ছি। একটি কানায় কানায় জল সম্পূর্ণ বালতি হঠাৎ করে ঠেলা দিলে বা ফেললে কী হবে কারণ ঠেলা দিলে লিখবে এখানে যে কী হবে কারণ সহ লেখো। ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু দুটো তারা মারবে। তারপরে বলেছে মিশ্র গতি কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, মিশ্র গতি কাকে বলে উদাহরণ দাও, এটা কিন্তু দুটো তারা মারবে। বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি দুটি পার্থক্য লেখো, এটা একটা দ্বারা থাক। বলছে একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো, এটাই দুটো এক্সট্রা মারবে। ঠিক আছে, তারপরে বলেছে আচ্ছা দুটো না তিনটে মারো, এটা খুব অনেকবারই পেয়েছিলাম। বলছে ত্বরণ না থাকলেও কোনো বস্তুর বেগ থাকা কি সম্ভব, ব্যাখ্যা করো, এটাই দুটো স্টার মারো। ঠিক আছে, তারপরে বলেছে লেখচিত্র বা বীজগাণিতিকভাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হবে হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা কিন্তু তোমরা তিনটে স্টার মারবে, চারটে মারবে এটা। তো এখানে একটা কোশ্চেন খেয়াল করে দেখো, লেখচিত্রের সাহায্য বা বীজগাণিতিকভাবে যে কোনো একরকমভাবে আমি দিয়েছি, পরীক্ষা কিন্তু দুরকমভাবে আসতে পারে, তোমরা কিন্তু দুটোই করবে। ঠিক আছে, জার্ডের সূত্রটি লেখো। এই কোশ্চেনে আমি আলাদা করে কেন দিলাম, কারণ তোমরা জানো জার্ডের সূত্র মানে কিন্তু নিউটনের ফার্স্ট ল, যা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তবুও আমি এই কোশ্চেনটা আরেকবার দিলাম এই কারণে, কারণ এই কোশ্চেনটা ঘুরিয়ে দিলে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও যে জার্ডের সূত্র আবার কি। অ্যাকচুয়ালি জার্ডের সূত্র কিন্তু নিউটনের ফার্স্ট ল বা প্রথম গতিসূত্রকেই কিন্তু জার্ডের সূত্র বলে। ঠিক আছে, তারপরে বলেছে প্রতিমিত বল কি, এটা একটা স্টার মারো। তারপর বলো যে কোনো চলন্তকারী হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এই কোশ্চেনটা এবং এর অল্টারনেট যে কোশ্চেনটা হয় যে হঠাৎ করে থামলে ঝুঁকে পড়ে কেন বা হঠাৎ চলতে শুরু করলে পিছন দিকে হেলে পড়ে কেন, এই দুটো কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোলারকে ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা তিনটে স্টার মারবে। বলছে দুটি স্পর্শজনিত এবং স্পর্শবিহীন বলের উদাহরণ দাও, এটাও কিন্তু তোমরা তিনটে স্টার মারবে। ঠিক আছে, বলের ঘাত কি, ইহার সঙ্গে বস্তুর ভরবেগের পরিবর্তনের সম্পর্ক কি, এটা তোমরা কি করবে, এটা তোমরা দুটো স্টার মারবে। ঠিক আছে, বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্যটাও কিন্তু করবে। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো, এটাই একটা স্টার থাক। বলছে গাণিতিক, এটা খুব গুরুত্বপূর্ণ, যে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায়, এটা কিন্তু তোমরা দুটো স্টার মারবে। তোমাদের এই উত্তরগুলো তোমরা কোথায় পাবে, আমি যদি সেটা বলি তাহলে তোমাদের বলবো যে তোমরা তোমাদের যাদের যাদের অভিনব ভৌতবিজ্ঞান বই আছে, অর্থাৎ ভট্টাচার্য ব্রাদার্সের যে বইটা আছে, সেই বই থেকে কিন্তু তোমরা প্রতিটা কোশ্চেনই পেয়ে যাবে। যাদের নেই তারা মোটামুটি সব কোশ্চেনই পাবে, দু একটা কোশ্চেন নাও পেতে পারো। তাদের জন্য তারা কমেন্টে লিখবে, যদি মনে হয় ভিডিও করে দেওয়া দরকার তাহলে প্রতিটা কোশ্চেনেরই ভিডিও করে দেবো, তাহলে কিন্তু ভিডিও করবো না, তোমাদের সেই উত্তরগুলো বলে দেবো, বা তোমাদের ওই কমিউনিটিতে চেক করে দেখলে তোমরা উত্তরগুলো সেখানে পেয়ে যাবে। বা তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। তোমরা জানো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে একটা, যে ফিজিক্স লাভার 2.0, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, সেখানে কিন্তু উত্তরগুলো প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার ছিল, আচ্ছা আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমরা নেক্সট দেখবো কেমিস্ট্রির পার্টটা। তবে তার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি এখানে শো করছি, সেই পিডিএফটা যারা পেতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটো চ্যানেলেই কিন্তু যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, আমি দেখবো সেই চ্যানেলে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো এই কোশ্চেনটার পিডিএফ। তবে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি যে কোন কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা কম ইম্পর্টেন্ট। ফলে তোমরা সাজেশনের পরেও কিন্তু আরেকটা সাজেশন করতে পারছো নিজেরাই, তাই না? সুতরাং তোমরা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এবং পিডিএফটা যদি পেতে চাও, যদি প্রিন্ট আউট করতে চাও বা পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অবশ্যই তোমাদের যুক্ত হয়ে থাকতে হবে। তো চলো লাস্ট চ্যাপ্টার আর অল্প একটা কোশ্চেন বাকি আছে, শেষ করে দিই। বলছে পরমাণুর গঠন কী বলছে, কীভাবে ক্যাথোড রশ্মি সৃষ্টি হয়, একটা স্টার মারো। বলছে রাতারপুরে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত আলোচনা করো। আচ্ছা একটা কথা বলি, এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটা কিন্তু 2-3টে কোশ্চেনের মানে মিক্সচার অ্যাকচুয়ালি। এই সিদ্ধান্ত যদি তোমরা দেখতে যাও তাহলে দেখতে পাবে এর মধ্যে নিউক্লিয়াস কাকে বলে বা নিউক্লিয়াসের ধারণা কীভাবে এলো সেটা বলা আছে। এর মধ্যে কী বলা আছে সিদ্ধান্তের মধ্যে, এই সিদ্ধান্তের মধ্যে বলা আছে পরমাণুর বেশিরভাগ স্থান যে নিউক্লিয়াসের বেশিরভাগ স্থান বা পরমাণুর বেশিরভাগ স্থান যে ফাঁকা, এটা কিন্তু এর মধ্যে বলা আছে। ঠিক আছে, তো ওই জন্য আমি পুরো সিদ্ধান্তটাই দিয়ে দিয়েছি, এই সিদ্ধান্তটা তোমরা ভালো করে করবে। এই সিদ্ধান্তের মধ্যে কিন্তু ওই কোশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর এবং এই সিদ্ধান্ত পুরোপুরি আসবে না, আমি বলে দিচ্ছি, এই সিদ্ধান্ত কিন্তু পুরোপুরি 3 নম্বরের সিদ্ধান্ত দিয়ে দিলে এমনটা আসবে না, এই সিদ্ধান্ত ভেঙে ভেঙে আসবে। ঠিক আছে, তবে রাদারফোর্ড আলফা হচ্ছে পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখো, দুখানা সীমাবদ্ধতা আছে। তোমরা যারা ভট্টাচার্য ব্রাদার্সের বই ফলো করো তাদের অনেক বড় বড় করে লেখা আছে, অত বড় লেখা দরকার নেই, দেখো শেষের দিকে ডিপ কালি দিয়ে লেখা আছে 2 লাইন, ওই 2 লাইন লিখলেই হবে।
বলছে ইলেকট্রনের নিউক্লিয়াস এসে না পড়ে নিউক্লিয়াস চারিদিকে আবর্তন করে কেন? ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে করবে, দুটো স্টার মারলাম। বলছে পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ডের মডেলের শিকার্যগুলো আলোচনা করো। এটাও দুটো না, এটা 3টে স্টার মারো, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন? এই কোশ্চেনটা ডাইমেটেন বইতে বহু জায়গায় আছে। ঠিক আছে, বলছে নিউক্লাইড কি, উদাহরণ দাও, এটা একটা ভালো প্রশ্ন। তারপরে কি বলেছে, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কি, উদাহরণ দাও। আচ্ছা, এখান থেকে বলে এই আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন থেকে উদাহরণ কিন্তু আসতে পারে, উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে করবে। এবং এই 3টে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন থেকে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে একটা। মৌলের আইসোটোপগুলির ভৌত ধর্মের পার্থক্য থাকলেও রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? বা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসে যে কোনো মৌলের বা মৌলের আইসোটোপগুলি রাসায়নিক ধর্মে একই হয় কেন? এই ধরনের কোশ্চেন, ব্যাপারটা একই উত্তর হবে। এই কোশ্চেনটা কিন্তু 3টে স্টার মারবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে আইসোবারগুলির ভৌত রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? ঠিক আছে, তো এটা অভিন্ন নয়, এটা মানে আলাদা হয় কেন উত্তর হবে, এটা হচ্ছে আলাদা হবে, এটা আলাদা হয় কেন হবে, অভিন্ন নয়। ঠিক আছে, এটা তোমরা দুটো স্টার মারো। ঠিক আছে, তারপরে বলেছে এটা বেশি ইম্পর্টেন্ট আগেরটা। ঠিক আছে, বলছে নিউক্লিয় বল কি আর 3টে বৈশিষ্ট্য, এখানে 4টে স্টার মারো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। তারপরে বলেছে আইসো ডায়াফার কি, এটা দুটো স্টার মারো। আইসো ইলেকট্রনিক কি, এটাই কিন্তু তোমরা একটা স্টার মারবে। তারপরে বলেছে কি দেখো, বলেছে যে আয়নন শক্তি অনুস্থায় আঘাতটা হবে না। আয়নন শক্তি কাকে বলে, উদাহরণ দাও। এটা কিন্তু তোমরা দুটি আয়নন পদ্ধতির নাম লেখো। এই কোশ্চেনটা দুটো স্টার থাকবে, এই কোশ্চেনটা একটা স্টার থাকবে। ঠিক আছে, এটি কক্ষ থেকে অন্য কক্ষে ইলেকট্রন হস্তান্তরের ফলে শক্তির যে শোষণ ও বিকিরণ ঘটে তা সংক্ষেপে বিবৃত করো। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে, 3টে স্টার মারলাম। ঠিক আছে, তারপরে বলেছে পরমাণুর ভূমি, এবার যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো সব শর্ট টাইপ কোশ্চেন। পরমাণুর ভূমি স্তর অবস্থা এবং উত্তেজিত অবস্থা বলতে কী বোঝো? তোমরা যখন এই প্রশ্নের উত্তরটা করবে না, অটোমেটিক্যালি এই কোশ্চেনটা হয়ে যাবে, কারণ ওই প্রশ্নের এই সংজ্ঞা দুটো করতে গেলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, হাইড্রোজেনের পরমাণুর ভর এটি প্রোটনের ভরের সমান, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ন কি, একটা স্টার থাক, এতে একটা না দুটো থাকে, এটা 1 নম্বর কোশ্চেন আসতে পারে। এটা ভর সংখ্যা কাকে বলে, এটাও 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এটি ইলেকট্রনের আধান কত, এটাও 1 নম্বরের কোশ্চেন। এই ছিল আমাদের টোটাল তোমাদের হচ্ছে পরমাণুর গঠন, এই অবধি শেষ হয়ে গেল আমাদের। এই পর্যন্ত ছিল আমাদের টোটাল কোশ্চেন তোমাদের ক্লাস 9-এর। আমি বারবারই বলছি, তোমরা যারা আমাদের পিডিএফ পেতে চাও, ঠিক আছে, তারা কিন্তু কী করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা উত্তর পেতে যাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, নাহলে কিন্তু উত্তর দেওয়াটা চাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আর উত্তর যদি না পাও 2-1টা কোশ্চেন, তাহলে সেটাও আমাকে পার্সোনালি জানাতে পারো। তোমরা যারা আমাদের স্কুলে আছো, আমাদের স্কুলে পড়ো ভিথারি কেপি হাই স্কুলে, তারা কিন্তু অবশ্যই কিন্তু স্কুলে যোগাযোগ করে নেবে তাহলে। ঠিক আছে, তাহলে সেখানে আমি উত্তরগুলো তোমাদের বলে দেবো, যে কোশ্চেনগুলো হয়নি সেইগুলো আলাদা করে আমাকে যোগাযোগ করে নেবে, বলে দেবো উত্তরগুলো। ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। তো চলো, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। প্রতিটা কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এখনও পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পরেও যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে দিও। ঠিক আছে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চলো।